5টা বছর ধরে রোজা থাকি, একা একা ইফতার করি। আল্লাহর রহমতে আজকে একটা সঙ্গী পাইছি আমার সাথে ইফতার করার জন্য। দুইজনে একসাথে বসে যে ইফতার করতেছি। এখানে মাংস আনছে, বাসায় আর কি ইফতার পার্টি হচ্ছে। তো কোনো মতে পানিটা মুখে দিয়ে আমি কই তুই খা, আমি এই মাংস নাড়তেছি। নামাজ পড়ে মাংস খাওয়া লাগবে, এত খাবার বানাই দিছি, ওর দিতে হইব না, মাংস খাওয়া লাগবে। ছাগলগুলো একদম বাসার উঠানে চলে আসে ঘাস খাওয়ার জন্য। এইভাবে পুরে মাঝরা ভরে ঘুরে আর ঘাস খায়। হ্যাঁ, কত ছাগল, সবগুলো দল বেঁধে ঘুরে। সকাল 8টা পর্যন্ত কার্পেট দিয়ে শরীরে গোলাইতেছে না। এখন ইফতার টিফতারি কইরে আধা ঘন্টা জিরে এনে আসলাম। এই রুম পরিষ্কার করুম, ওই রুম পরিষ্কার করুম, কাজ আছে। কাজ কাজ ছাড়া কোথাও বাদ নাই। বাপের বাড়ি কাম, জামাই বাড়ি কাম, পরের বাড়ি কাম। প্রবাসে আসছি টাকার জন্য, সেখানে যদি ঠিক মতো কাম না করি তাহলে বেতনও দিবে না, খারাপ ব্যবহার করবে। নিজের যত কষ্টই হোক চেষ্টা করি নিজের সর্বশেষটুকু দিয়ে কাজ করতে, যাতে এদের কাছে আমার একটা ভালোবাসা থাকে, দাম থাকে। হ্যাঁ, সবাই আদর করে, কপিলের মা ঘুরে ঘুরে আমার প্রশংসা করবে। এই রুমের সবগুলো এইভাবে উঠে পুইছে মাকনিসা কইরে, তারপরে আবার বিছে মোজা আল্লাহ পুসুম, এসি পুসুম, ওই যে উপরে কাপড় পুসুম, তারপরে পর্দা লাগাম, দরজা পুসুম। মানে শরীর কাঁপতেছে। ওদিকে আবার রান্নাঘরে সমবুসা বানাবে রয়েছে। খুব তাড়াহুড়ো করে কাজ করছি, শরীরে কুলাইতেছে না, কিন্তু চিন্তা ভাবনা করলাম একটু মাছ রান্না করি। ফ্রিজে মাছ আছে, কারণ হচ্ছে এখন যদি রান্না না করি তাহলে এই মাসের মধ্যে আর মাছ রান্না করতে পারবো না। পরে ফ্রিজ থেকে মাছগুলো বের করে পরিষ্কার করে যে ভাইজে নিছি, বড় বড় মাছ ছিল। মাছগুলো অনেক দিন হয়ে গেছে দেখে পিস পিস করে ছোট করে কাইটে লেবু দিয়ে ভাজছি, তারপরে পেঁয়াজটা কষা নিছি, এদিকে ভাত বসাই দিয়েছি। এগুলো করতে করতে কপিলের মায় দেখে আমার পিছন থেকে ডাকাডাকি শুরু করছে। এত পরিশ্রম করার পরও একটু জিরে নেই যে তাড়াতাড়ি রান্না করি, বেড়াইবের গেছে আইসে সারবে না, মাছের গন্ধ আবার চিল্লাপাল্লা করবে না, সহ্য করা পারবে না। ও মা, মাছ চুলে দিতে দিতে দিয়ে আইসে গেছে। এদিকে যে ফ্রিজে একটু লাউ তরকারি ছিল, লাউ চিংড়ি, ওটা বের করে জাল দিতেছি। আর তরকারিটা হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। আর তরকারিটা টমেটো শেষে দেই, কারণ হচ্ছে গইলে গেলে স্বাদ লাগে না, আমার কাছে টক লাগে। তারপরে ধনিয়া পাতা দিলাম। ওফ, ধনিয়া পাতা যে কোনো মাছ তরকারির মধ্যে দিলে অনেক মজা হয়। ও মা, ঢাকনা মানে একদম বুঝিয়ে দিয়েছিলাম, সে টিস্যুটা আমার তরকারির মধ্যে পড়ে গেছে। মাশাল্লাহ, তরকারিগুলো দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। এদিকে এই যে সমবুসা বানানোর জন্য 2টা মুরগি সেদ্ধ দিছি, আর এই যে সমবুসা বানাইতেছি। মানে এই ঝামেলাটা যা আমার খারাপ লাগে। আল্লাহ পাক রমজান মাসটা চলে যাচ্ছে, আর একটা রোজা আছে। এই রোজাটা শেষ হয়ে গেলে আবার একটা বছর পরে একটা বছর থেকে যাব, এটাই চিন্তা ভাবনা আছে। আল্লাহ পাক জানি না রিজিক কোথায় রাখছি, কি আছে কপালে। তারপরও মানুষের চিন্তা থাকে, স্বপ্ন থাকে। আমিও স্বপ্ন দেখি, মানে মানুষের তো আর স্বপ্ন দেখা ভুল না। আল্লাহ পাক তারপরে যেটা করে, স্বপ্ন মানুষ দেখতে পারে, আর মানুষ স্বপ্ন নিয়ে বাসে। যাই হোক, তারপরে যে খেপসা চলে দিছি। কয়দিন ধরে এই যে মশলা ছাড়া খেপসা খাওয়া শুরু করছে, শুধু তেল লবণ টমেটো দিয়ে এইভাবে কোনো মতো মুরগি ডালে সেদ্ধ করছি, খুব মজা, সেই স্বাদ। তারপরে যে সমবুসা বানাইছি, 1টা 2টা সমবুসা, প্রতিদিন 40 থেকে 50 পিস করে সমবুসা লাগে।